সবাইকে কবরকে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় তার আমল সমূহকে বন্ধ করে দেওয়া হয়। যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ইল্লা সালাস, তিনটা আমল তার জন্য কার্যকরী রয়। একমাত্র যদি তার সন্তানকে সে নেক সন্তান বানিয়েছে, ইলম শিখিয়েছে, তার সন্তান মরার পরে তার কামে আসবে। আসবে কি আসবে না? নিশ্চয় আসবে। আর সে যদি নিজে আলিম হয়, এবং সে অপরকে শিক্ষা দেয়, এটা হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া এটাও তার মরণের পরেও কাম আসবে। আমার ভাইয়েরা, আমরা যদি শিখতে না পারি, কমসে কম আমরা এটা আসবে মুসলমান করে নেব যে আমাদের সন্তানগুলিকে কমসে কম আলিম বানাবো, ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হাল ইয়াস্তামিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? বলেন, যারা জানে যারা জানে না তারা কি এক হতে পারে? কখনো না। হাল ইয়াস্তামিল আমা ওয়াল বাসীর, অন্ধ আর যাদের বিনা আছে তারা কি কখনো এক হতে পারে? বলেন ভাইয়েরা, যাদের চক্ষু নাই আর যাদের চক্ষু আছে তারা কি এক হতে পারে? আল্লাহ এই কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়েছে উলামা আর আনপড়ে, যারা আলিম নন। আলিমকে আল্লাহ তাআলা বলিয়েছেন এরা হলো বসীর, বিনয়ওয়ালা, দেখনেওয়ালা। আর যাদের কাছে দ্বীনি ইলম নাই তারা হলো আমা। তারা হলো কি? আমা। চোখ থাকার পর সে অন্ধ, কারণ সঠিক পথ তারা দেখতে পারে না, ন্যায় অন্যায়কে দেখতে পারে না। তাই আল্লাহ বলছেন, হাল ইয়াস্তামিল আমা ওয়াল বাসীর, যাদের বিনয় আছে, যারা চোখে দেখে এবং যারা দেখে না, যারা অন্ধ, সে দুইজনে কি এক হতে পারে? বলেন ভাই, পারে? কখনো না। তাই বলে আমাদের সন্তানগুলিকে চোখওয়ালা বানাবো না অন্ধ বানাবো? বলেন, নিশ্চয় আমাদেরকে আমাদের সন্তানগুলিকে চোখ দিতে হবে, আমাদের সন্তানগুলিকে চক্ষু দিতে হবে ভাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে তো শুধুমাত্র উলামাই করে। ভাইয়েরা, আল্লাহকে যদি ভয় করে তো উলামাইরা করে। আল্লাহকে ভয় করলে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নেক আমল করার জন্য তৌফিক হয় কি না? যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ তাআলা নেক আমল করার জন্য তৌফিক দিবেন। যারা আল্লাহকে ভয় করে না, মরণকে ভয় করে না, তারা কখনো নেক আমল করার জন্য তৌফিক পায় না। ঠিক কি না? ঠিক। দেখো ভাইয়েরা, বর্তমান জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে আমার উম্মতের মধ্যে হযরত বনি ইসরাইল, তাদের মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল, তারা ৭২টা ফিরকার মধ্যে বাটোয়ারা হয়েছিলেন। কিন্তু আমাদের উম্মতের মধ্যে ৭৩টা ফিরকা জন্ম নেবেন। কয়টা ফিরকা? ৭৩টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার। ৭২টা ফিরকা, সমস্ত ৭৩টা ফিরকার মধ্যে সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদ, শুধুমাত্র এক ব্যতীত। ৭৩টা দল হবে উম্মতের মধ্যে, আর ৭৩টা দলের মধ্যে সমস্ত দল জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি দল ব্যতীত। এই জামানা হল ফিরকা পরস্তির দল। জামানার মধ্যে অনেক ফিরকা হয়েছে। এই জন্য আমাদের সন্তানগুলিকে
আলিম বানানো দরকার, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা দরকার। তারা যেন নিজে জানতে পারে যে আমি কোন দলের অন্তর্ভুক্ত হচ্ছি। বর্তমানে একটা নতুন ফিকার দিয়েছে, নাম সুন্দর, নাম শুনলে মনে কত সুন্দর দল, আহলে হাদিস। নাম কি বলেন? নাম শুনেছেন কোনোদিন? শোনেন না, এখন মোবাইলে দেখলে টের পাওয়া যায়। মোবাইলে তারা অনেক বক্তৃতা দেয়, হাদিস নাম্বার এত, কোরআনে আয়াত নাম্বার এত, এত নম্বর হাদিস, বুখারীতে এত নম্বর হাদিস বলছে, হাদিস নাম্বার হাদিস নাম্বার হাদিস নাম্বার মানুষের দেমাগকে মস্তককে ধুলাই করে দিচ্ছে। তাদের দলের নাম, সেই দলটার নাম হলো আহলে হাদিস। আমরা তাকে লামাযহাবী বলে বলি, গায়ের মুকাল্লিদ বলে বলি। তারা নিজেকে আহলে হাদিস বলে, যে হাদিসের উপর আমরা আমল করি। তারা মানুষকে সুন্নতের পথ থেকে বিভ্রান্ত করে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। আমরা কেউ জানি না আগামী ভবিষ্যৎ আমাদের সন্তানগুলো হইতে পারে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে কাল কিয়ামতের দিন জাহান্নামে যদি যায়, সে দায়ী হব আমরা, ঠিক কিনা? আমরা যারা পিতা হয়েছি, আমার সন্তানকে যদি আমি সঠিক রাস্তা না দেখাই, মোবাইলে ভিডিও দেখবেন, বয়ান শুনবেন, গায়ের মুকাল্লিদ এবং আহলে হাদিসেরা তাদের বয়ান শুনি সে নিজের রাস্তাকে নষ্ট করে দিবেন, নিজের ভবিষ্যৎকে নষ্ট করে দিবেন, তার নতুন নতুন বয়ান ছাড়বেন। এই জন্য হুঁশিয়ার, আমাদের সন্তানগুলিকে বক্তব্যে পাঠাতে হবে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি তার কিছু নমুনা বলে দেই। আমরা আল্লাহু আকবার বই নামাজের মধ্যে হাত কোথায় বেঁধে? নাভির নিচে। তারা বলবে নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত না। তারা এইভাবে হাত বাঁধবে, অথচ কোন একটি হাদিসের দ্বারা তারা প্রমাণ দিতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত বেঁধেছে। আমাদের চ্যালেঞ্জ রইল, একটি হাদিস সারা জিন্দেগি মিলি যদি দিতে পারে, তাকে আমরাও গ্রহণ করে নেব, ঠিক কিনা? কিন্তু না ভাই, তারা বলবে এভাবে হাদিসে আছে, কোন হাদিস দেখাতে পারবে না। তারা বুকের উপর হাত বাঁধবে, কোন হাদিসে তারা দেখাতে পারবে না। তারা নতুন নতুন বয়ান ছাড়বে। আচ্ছা আপনারা বলেন, আমরা জুমার দিন কয়টা খুতবা দেই? কয়টা খুতবা জুমার দিন? আজান কয়টা দেই? দুইটা দেই না? তারা বলবে একটা আজান দেওয়া। তারা বলবে একটা আজান দিতে হবে, কারণ আল্লাহ রাসূল একটা আজান দিয়েছেন। তারা বলবে উসমান রাদিয়াল্লাহু আনহু এটাকে বিদআত বানাইছেন, দুটো আজান তো চলবে না। তারা আপনাদের দেমাগকে ধুলাই করবে এবং তার দলের অন্তর্ভুক্ত করে দেবে। হাদিস 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 বলবে, আপনারা তো নাম শুনছেন, ও আহলে হাদিস, সুন্দর না, সুন্দর না। এই জন্য ভাইয়েরা খবরদার, খবরদার, তারা পাকে অস্বাভাবিক নামাজে দূরে রাখবেন। এইভাবে হাত বাঁধবেন মনে হয় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবেন, কুমু লিল্লাহি কানিতিন, অতি নম্রতার সহিত ভদ্রতার সহিত আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তারা পাকে অস্বাভাবিক দূরে রেখে এইভাবে হাত বেঁধে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, যেমন বাবুগিরি করছে তারা। এই জন্য আমার ভাইয়েরা হুঁশিয়ার, হুঁশিয়ার। আমাদের এই দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন এই ফিতনার দলে পড়ে যাব, যখন ফিতনার দল আবির্ভাব হবে, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ও সাহাবারা, যখন তোমরা দেখবেন ফিতনা আবির্ভাব হয়েছে, মানুষ একজন এক বক্তৃতা দিচ্ছেন, এক মশলা বয়ান করছেন, তখন তোমরা আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নতকে অনুসরণ করবে। আমি এই মশলায় আমি কি রাস্তা অবলম্বন করিয়েছি, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং আমাদের যে খুলাফায়ে রাশিদিন আছে তাদের সুন্নত কি সেটাই অবলম্বন করো। তাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে
জামাত আছে রয়েছে সাহাবাদের জামাত, এই জামাতকে আমরা ফলো করি, তাদের অনুসরণ করি, আমার চলি মশলা মাসাইল আমরা চলি। তারা বলবে সাহাবারাও নয়, তারা জুমার নামাজের ব্যাপারে বলেন আজানের ক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আজানকে আবিষ্কার করেছেন, এটা বিদআত। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবারাও যদি বিদআত করে তাহলে তো মুসলমান থাকবে কি? আমার ভাইয়েরা হুঁশিয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ফিতনাকে দেখবেন তখন মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা ওই পথকে অবলম্বন করবেন, ওই পথকে অনুসরণ করবেন যে পথ মা আনা আলাইহি, যে পথের মধ্যে আমি আছি, যে পথের মধ্যে আমি আছি এবং আমাদের সাহাবায়ে কেরাম আছে। এই জন্য আমার যে ফিকহে আহনাফ আছে, প্রত্যেকটা মাসলার উপর দলিল ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বা কোরআন থেকে সাবিত আছে। আপনারা কারো বয়ান শুনে কোনো পথভ্রষ্ট হবেন না। আর আমার দায়িত্ব যে আমার সন্তানগুলিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, মাদ্রাসায় পাঠিয়ে আলিম ওলামা বানাই, নতুবা ভবিষ্যতে আমাদের সন্তানগুলো এই ফিতনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইনশাআল্লাহ সবাই আমল করবো তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।